মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়। তথাকথিত হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি উনি কিভাবে এতটুকু মুনাফিকি করতে পারেন? উনি তার এক বক্তব্যের মধ্যে বলেছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে ওরা জানা বিবিচারে লিপ্ত হয়। তবে মা বোনদেরকে তুহমত দিয়ে কথা বললেন। আবার উনি বলেছেন বক্তব্যে, মহিলারা কোনো রকম পড়ালেখা করলেই চলবে। আবার উনি কতটুকু কুরুচিপূর্ণ কথা বলতে পারেন, তিনি তার বক্তব্যে বললেন, মহিলারা তেঁতুলের মতো, তেঁতুলের মতো। মিথ্যা বলছি? হয়তো অনেকে ভাবতে পারেন বানিয়ে বলেছি। তাহলে চলুন উনি ওনার বক্তব্যে কি বলেছেন একটু শুনবো। বাস লেখাপড়া যা করলেন, মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে ভার্সিটিতে, পুরুষেরা কি লেখাপড়া করতেছে? মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন তো? আরে বলেন না। তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাইটে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওইদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন তো? মহিলা তার থেকেও বেশি খারাপ, কেউ বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়, লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয়। হয় কিনা বলেন? এই মহিলারা তেঁতুলের মতো। আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি, রানী রানী। আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবিহ দিয়েছি, ফুল ফুল। এরা ফুল। শুধু একথা বলেছিলাম, ফুল দেখলে সবার নাকে লাগাইতে চায়। সুপ্রিয় দর্শক, শুনলেন তো? পূর্বের বক্তব্যে তিনি মহিলাদেরকে স্পষ্ট তেঁতুলের সাথে তুলনা দিয়ে সারা বিশ্বব্যাপী যিনি তেঁতুল হুজুর হিসাবে আখ্যায়িত লাভ করেছেন, উনি কিভাবে উনার সেই বক্তব্যকে পরিবর্তন করে এখন মুনাফিকির ছাতার তলে আশ্রয় নিয়েছে। সুতরাং একটা মুসলমান যিনি লক্ষ মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিভাবে মুনাফিকি করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মুনাফিক থেকে দূরে থাকার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।